আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। ও দুনিয়ার মানুষেরা, আমি সেই আল্লাহ যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আমরা যখন এসেছি, আমাদের মতো এত দুর্বল করে আল্লাহ তাআলা কোনো প্রাণীও সৃষ্টি করে নাই। এত দুর্বল করে কোনো প্রাণীও সৃষ্টি হয় নাই। একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে, ও নিজে নিজে দৌড়াইতে পারে, নিজের খাবার নিজেই খেতে পারে। কিন্তু মানুষ এত দুর্বল, সে দৌড়াবে তো পরের কথা, শীত হয়ে শুয়ে আছে, ডান দিকেও কাজ হইতে পারে না, বাম দিকেও কাজ দিতে পারে না। পারে কি? মানুষকে আল্লাহ তাআলা এত দুর্বল করে তৈরি করেছেন। আমরা পৃথিবীতে এসেছি, নিজের খাবার না নিজে খেতে পেরেছি। কোনটা আমার নিজের খাবার তা আমি নিজেই জানি না। শুধু ওয়া ওয়া করে কান্না করা ছাড়া আমার আর আপনার কোনো পথ খোলা ছিল না। খিদা লেগেছে, আমরা কেঁদেছি। মাথা ব্যথা হয়েছে, কেঁদেছি। পায়খানা প্রস্রাব করে কাপড় নষ্ট করেছি, বিছানা নষ্ট করেছে, কাউকে বলতে পারি নাই, শুধু ওয়া ওয়া করে কান্না করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এত দুর্বল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম। অতঃপর আমি আল্লাহ তোমাদের এই দুর্বলতা একটা সময় দূরীভূত করে দেয়, আবার তোমাদেরকে শক্তি সমৃদ্ধশালী বানায় দেয়। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? প্রথম যখন এলাম খুব দুর্বল, ওয়া ওয়া করে কান্না করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। একটা সময় আল্লাহ তাআলা দুর্বলতাটা আমাদের থেকে কেটে দিলেন, দূর করলেন। কেমনে করলেন? দুনিয়ায় যখন আমরা প্রথম এলাম, ওয়া ওয়া করে কান্না করছি, শীত হয়ে শুয়ে আছি, ডান দিকে কাজ দিতে পারি নাই, বাম দিকে কাত হতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তোমাকে এইভাবে দুর্বল থাকলে চলবে না। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, আমি তোমাকে এবার শক্তি দেব। তুমি যেই বিছানায় শুয়ে আছো, শীত হয়ে সারা জীবন তোমার শুয়ে থাকা লাগবে না। তোমার আমি কাইত হওয়ার বুদ্ধি পরামর্শ শিখিয়ে দিচ্ছি। আচ্ছা কোন তো, আপনি কি আপনার বাচ্চাটারে ডান দিকে কাত হওয়ার জন্য আপনি কি শিখিয়ে দেন? মা শিখায়, বাবা শিখায়? বাচ্চা অটোমেটিক ডান দিকে কাত হয়ে যাচ্ছে, এরপরে বাচ্চা বাম দিকে কাত হচ্ছে, এরপরে বাচ্চা উপর হয়ে যায়, মাথাটার উপরের দিকে উঠায় দেয়। এই ক্ষমতা বাচ্চাকে যিনি দিলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, খুব দুর্বল করে সৃষ্টি করেছি, আস্তে আস্তে শক্তি দেয়। এইভাবে করে আমি তোমার ডান দিকে কাত করলাম, বাম দিকে কাত করলাম, উপর করে দিলাম। এরপরে আস্তে আস্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের ভিতরে আরেকটু শক্তি দিয়েছি। এখন তুমি শুধু কাত হয়ে থাকো না, এখন আস্তে আস্তে তোমার মাথাটা উপরের দিকে উঠে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকটাকে উপরে উঠানোর জন্য শক্তি দেয়। একটা সময় তুমি তোমার পায়ের উপরে, হাতের উপরে ভর দিয়ে, হামাগুড়ি দিয়া রাস্তা অতিক্রম করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমারে দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এইভাবে করে একটু একটু করে আমি আল্লাহ তোমার শক্তি দেয়। তোমার বাবা তোমারে শিখায় দেয় নাই, তোমার মা তোমারে শিখায় দেয় নাই বাবারে পায়ের উপরে, হাঁটুর উপরে হামাগুড়ি দিয়া রাস্তা অতিক্রম করতে হবে। বাপ তার সন্তানদের শিখায় না, মা শিখায় না, বরঞ্চ যিনি বান্দার অন্তরের ভেতরে, ছোট্ট বাচ্চার কলিজার ভেতরে, ব্রেনটের ভেতরে এই চিন্তা, এই চেতনা, এই বুদ্ধি যিনি প্রবেশ করা দেন, কন্ত দেখি তিনি কে? আল্লাহু আকবার। এ বাচ্চা আস্তে আস্তে পায়ের উপরে হামাগুড়ি দেয়, হাতের উপরে হামাগুড়ি দিয়ে রাস্তা অতিক্রম করে। মা খুব খুশি, বাপ খুব খুশি, বাচ্চা এখন নিজে নিজে মা বাবার কাছে আসতে পারে। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, এইভাবে শুধু পায়ের উপরে আর তোর হাতের উপরে হামাগুড়ি দিয়ে চললে তোর হবে না। আল্লাহ তাআলা বলেন, এবার আমি তোরে শক্তি দিলাম। যখনই সামনে কোনো খুঁটি পাবি, ওইটা ধরবি, ধরে দাঁড়ায় যাবি। বাপ শিখায় দেয় নাই, মা শিখায় দেয় নাই, এই সন্তান সামনে যখন কোনো খুঁটি পায়, ওইটা ধরে দাঁড়ায় যায়। এই দৃশ্য দেখে বাবা অনেক খুশি হয়ে যায়, মা খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এবার তোর মাথার ভেতরে আমি এমন এক বুদ্ধি ঢুকায়া দিলাম, এবার আস্তে আস্তে 1 পা 2 পা করে সামনে এগিয়ে যা। এই সন্তান যখন 1 কদম 2 কদম করে সামনে আগায়, আব্বা আম্মা খুব খুশি। আচ্ছা, আব্বা আম্মাকে সন্তানের কানে যায় যদি বলতো, আব্বা তোরে এখন দাঁড়াইতে হবে, 1 পা 2 পা করে সামনে দিতে হবে, এই বাচ্চার কানের কাছে সারা জীবন বড় ওয়াজ করলে তা বুঝতো? কথা বলেন, বুঝতো? বুঝার সেই ক্ষমতা তার আছে। তাহলে তার মাথার ভিতরে এই জ্ঞান, এই বুদ্ধি যিনি ঢুকায় দিয়েছেন তিনি কে?
আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে আস্তে আস্তে আমি তোমার শক্তি দিলাম। একটা সময় চিত হয়ে শুয়েছিলে, আমি আল্লাহ শক্তি দিলাম উপর হলে, কাত হয়েছ, আমি আল্লাহ শক্তি দিলাম। এইভাবে কাত হয়ে থাকলে চলবে না, পায়ের উপরে ভর দাও, হামাগুড়ি দাও, আমি আল্লাহ এবার শক্তি দিলাম দাঁড়ায় যাও। তুমি দাঁড়িয়েছো, আমি শক্তি দিয়েছি, এক পা দুই পা করে সামনে হেঁটে যাও। বাচ্চা একটু সামনে যাওয়ার পরে চিত হয়ে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে এই বাচ্চা কান্না করে না, বরং সে হাসি দিয়ে আবার দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এইভাবে করে যেতে যেতে এই বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভেতরে, তার জ্ঞান মস্তিষ্কের ভেতরে এমন জ্ঞান ঢুকায় দেন, এই সন্তান বুঝতেই পারে এবার তারে দৌড়াদৌড়ি করতে হবে। একটা সময় যে বাচ্চা নিজে নিজেই বিছানার ভেতরে শুয়ে থাকতো, উঠতে পারতো না, চলতে পারতো না, এই বাচ্চারে আল্লাহ এমন শক্তি দিলেন এখন সে দৌড়াতে পারে। এখানেই কি শেষ? আল্লাহ তাআলা বলেন না, তোর জীবন এখন অনেক বাকি আছে, অনেক বাকি। বয়স হলো 5 বছর, আগের থেকে শরীরের শক্তি কম না বেশি? কথা কয় না, কম না বেশি? বেশি। 5 বছর পরে হলো 10 বছর, শক্তি আরো বাড়লো। 10-এর পরে যখন 15 আসে, তখন শরীরে পরিপূর্ণ শক্তি এসে যায়, যেটাকে বলা হয় যৌবনে পদার্পণ করা। 15 বছর বয়স হলে যৌবন এসে যায়। আর এই যৌবন যখন দেহের ভেতরে আসে, তখন শরীরের এক নতুন পরিবর্তন আসে। এই যৌবন আসলে পরে শরীরে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের সেই আল্লাহ যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। এরপরে বলেছেন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এবার আমি আল্লাহ তোমাকে, তোমার এই দুর্বলতা দূর করে আমি তোমারে শক্তিশালী করেছি। ওই শক্তিটার নামই হলো যৌবন। ওই শক্তির নাম কি? যৌবন। এই যৌবন পাওয়ার পরে মানুষের মাথা ঠিক থাকে না। দুনিয়ার যত অপকর্ম সব যৌবনে হয়। মানুষ সন্ত্রাস করে যৌবনে, চাঁদাবাজি করে যৌবনে, মানুষ খুন করে যৌবনে। শিশুকালে এগুলো হয়? কথা বলে না, শিশুকালে হয়। আর বৃদ্ধকালে? বৃদ্ধকালে চিন্তা করে আল্লাহ বিল্লাহ করে কয়টা দিন আর বাঁচবো, কিছুদিন যদি আল্লাহ বিল্লাহ করে যাইতে পারি, এই চিন্তা মাথার ভেতরে ঢুকে যায়। তাইলে যৌবনটা হচ্ছে জীবনের টার্নিং পয়েন্ট। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের নাম হচ্ছে যৌবন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক শক্তি সমৃদ্ধি মানুষের দেহের ভিতরে প্রবেশ করায় দেন। আর এই যৌবন যখন মানুষের দেহের ভিতরে আসে, তখন তাকে যুবক বলা হয়। আর এই যুবকদের অবস্থা হলো এই, যৌবনে তাদের মাথায় ঠিক মতো কাজ করে না। কারো কারো বিভিন্ন ধরনের চিন্তা চেতনা মাথার ভেতরে ঢুকে যায়। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেয়, কেউ চিন্তা করে না আমাকে মানুষের মতো মানুষ হতে হবে, পরিবারের হাল ধরতে হবে। কেউ চিন্তা করে না আমাকে আল্লাহ এবং তার রসুলের পথে জীবন অতিবাহিত করতে হবে। এক একজনের চিন্তা চেতনা যেমন, যার চিন্তা চেতনা যেমন, তার জীবনও চলে তেমন। আল্লাহ তাআলা বলেছেন, না, তোমার চিন্তা চেতনা দিয়ে তোমার জীবন চলবে না, তোমার জীবন চলবে আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতি মোতাবেক। তোমার কথা মতো তোমার জীবন যাবে না। আমি আল্লাহ তোমাকে চলার জন্য একটা পথ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সৃষ্টি করছি আমি আল্লাহ। আমি তোমাদেরকে শিক্ষাও দিয়েছি, কথা বলার মতো তোমাদেরকে শক্তিও দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের সেই রব, আমি তোমাদের সেই স্রষ্টা, আমি তোমাদের সেই মাবুদ, যার মতো এমন অনুগ্রহশীল, এমন রহমান, এমন দয়ালু আর কেউ হতে পারে না। দয়া করে আমি তোমাদেরকে কোরআন দিলাম, দয়া করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, দয়া করে আমি তোমাদেরকে কথা বলার মতো ক্ষমতা দান করলাম। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, আগে বলছেন আমি রহমান, পরে বললেন আমি শিক্ষা দিলাম কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন শিক্ষা দিলেন? পরে বলছো খালাকাল ইনসান, সৃষ্টি করছি মানুষ,
এবার কোন তো দুনিয়ায় মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? হ্যাঁ, না না, আগে আসছে মানুষ। আগে আসছে কি? মানুষ। এরপরে আসছে কোরআন। কোরআন তো এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আর রহমান, দয়াময় রহমান তিনি, দয়াময় আল্লাহ যিনি, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এরপরে বলেছেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। তার মানে এখানে আল্লাহ তাআলা কোরআনটাকে গাইডলাইন করেছেন। ও পৃথিবীর মানুষ, তোমার জীবন কি করে চলবে এটার জন্য কোরআনকে আমি করেছি গাইডলাইন। সুবহানাল্লাহ। কোন তোমার জীবন কিভাবে পরিচালিত হবে, তোমার মতে দিয়ে জীবন চলবে না, তোমার কথা দিয়ে জীবন চলবে না, বরং তোমার জীবন পরিচালিত হবে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। এর জন্য কোরআনকে বলা হয় সংবিধান। কোরআনকে কি বলে? সংবিধান। আমাদের দেশের একটা সংবিধান আছে, দেশ কিভাবে পরিচালিত হবে এই দেশের নিয়ম কানুন পদ্ধতি আছে, এটাকে বলে সংবিধান। এই পদ্ধতিতে এইভাবে দেশ চলবে। আল্লাহ তাআলা বলেছেন আমি দিয়েছি সংবিধান, এটা দিয়া খালি তোমার জীবন না, মানব জীবন, এরপরে তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় তোমার দোলনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবীর প্রতিটা পর্যায়ে চলবে আমার এই কোরআন দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং যৌবনের শক্তি আমি আল্লাহ তোমারে দান করছি। তুমি ছিলে খুবই দুর্বল, আমি তোমাকে শক্তি সমৃদ্ধশালী করছি। শক্তি পায়া এখন আমারে ভুলে গেছো? শুনে রাখো, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফা, এই শক্তি তোমার দেহে একদিন থাকবে না। যা একটা সময় ছিল না আমি আল্লাহ দিয়েছি, আবার একটা সময় আসবে দেহ থেকে শক্তি চলে যাবে, আবার দুর্বল হয়ে যাবে। ওয়াসাইবা, ওই দুর্বলতা হলো বার্ধক্যের দুর্বলতা। তোমার বয়স যত বাড়বে, যৌবন আস্তে আস্তে তোমার দেহ থেকে বিদায় নিয়ে যাবে। 15 বছরে যৌবন প্রবেশ করে, 35 বছর থেকে আস্তে আস্তে কমতে থাকে। 35 বছরের পরে মানুষ আস্তে আস্তে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, শক্তি আস্তে আস্তে কমে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা, সৃষ্টি করেছে দুর্বল করে, মাঝখানে যৌবন দিয়া শক্তি সমৃদ্ধশালী করলাম। স্মরণ রেখো, যৌবনে মানুষের মাথা কাজ করে না, দুনিয়ার যত আকাম কুকাম আছে সব করে যায়। মনে রেখো আবার সময় আসবে যেই দিন দেহ থেকে যৌবন হারিয়ে যাবে। পূর্বের জীবনের জন্য আফসোস করা ছাড়া কোনো পথ আর খোলা থাকবে না। সুতরাং সময় থাকতে যৌবনটারে কাজে লাগাও। আল্লাহর উদ্দেশ্য হলো যৌবনে যে সময় দিলাম ওইটারে কাজে লাগাও। কারণ শিশু অবস্থায় নিজের কাজ নিজেই করতে পারেন নাই, নিজের পায়খানাতে নিজেই শুয়েছিলেন, নিজে পরিষ্কার করতে পারলেন না। আবার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, শরীর এত দুর্বল হয়ে যায়, এমন অসংখ্য বৃদ্ধ মানুষ আছে বিছানায় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, নিজেই বলতে পারে না সেই যে প্রস্রাব পায়খানা করেছে। এই রকম বৃদ্ধ মানুষ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন, আবার সে আগের মতো দুর্বল হয়ে যাবে, আবার দুর্বল হয়ে যাবে। সুতরাং মাঝখানে যে যৌবনটা দিলাম, যে শক্তিটা দিলাম, এই শক্তিটারে কাজে লাগাও। যদি এটারে কাজে লাগাতে পারো, তোমার জীবন হবে ধন্য, তুমি হবে ধন্য, তোমার দুনিয়া হবে কল্যাণকর, তোমার পরকালও হবে কল্যাণকর। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, মানুষের জীবনে যৌবন যে আসে, এটাকে কেউ কেউ ব্যাখ্যা করেছেন এইভাবে, যৌবনটা হলো মেহমানের মতো। আপনার বাড়িতে মানুষ যখন আসে, রাসূল বলেছেন মেহমান হলো 3 দিন পর্যন্ত। মেহমান কয়দিন পর্যন্ত? এটা হাদিসের কথা। একজন মানুষ মেহমান থাকে কয়দিন? 3 দিন। আপনার বাড়িতে একজন লোক আসছে, প্রথম দিন তাকে আদর আপ্যায়ন হয় খুব ভালো, দ্বিতীয় দিন এটা আরেকটু নরমাল হয়ে যায়, তৃতীয় দিন আর নরমাল হয়, চতুর্থ দিন থেকে স্বাভাবিক পর্যায়ে চলে। মানে 3 দিন চলে গেলে আর তার মেহমানই থাকে না। এরপরে মেহমান যখন বাড়িতে আসে, এই মেহমান কি সারাদিন আপনার বাড়িতে থাকে? সারা জীবন থাকে? একটু সামান্য সময়ের জন্য আসে, এরপরে মেহমান বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। মেহমান আপনার বাড়িতে যখন আসলো, আকস্মিক মনে করেন আপনার বাড়িতে একজন মেহমান আসছে, আপনি সেই মেহমানকে মেহমানদারি করানোর জন্য কি করবেন? বাজার থেকে একটা মোরগ নিয়ে আসবেন, গরুর গোশত নিয়ে আসবেন,
মাছ নিয়ে আসবেন, মেহমানের জন্য পোলাও কোরমা রান্না হবে, অনেক কিছু আয়োজন হবে। এই মেহমান যখন আপনার বাড়িতে এলো, পকেটে আপনার পয়সা ছিল না, বাজার থেকে মুরগি আনতে পারলেন না, গরুর গোশ আনতে পারলেন না, মেহমান যাওয়ার পরে পকেটে পয়সা আসছে। আচ্ছা কন তো মেহমানের জন্য আফসোস লাগে না? আফসোস, আহারে যখন পকেটে পয়সা ছিল না, মেয়ের জামাইটা বাড়িতে আসছে, ভালো মন্দ খাওয়াইতে পারলাম না, ভালো মন্দ মেহমানদারি করতে পারলাম না, মন খুব খারাপ হয়ে যায়। আবার মেহমানকে যদি সঠিকভাবে মেহমানদারি করতে পারেন, মনে একটা তৃপ্তি লাগে, বাড়িতে একজন মেহমান আসছিল, যাই হোক তার ভালো মন্দ আদর আপ্যায়ন করতে পারছি, মনে একটা প্রশান্তি আছে। আল্লাহ তাআলা বলছেন যৌবনটা এরকম মেহমানের মতো, এটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো, সে সময়টাতে এটার জন্য তুমি আনন্দ উপভোগ করতে পারবে। আর যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে না পারো, মেহমান চলে যাওয়ার পরে যেমন দুঃখ আফসোস করো, এরকম আফসোসের সীমা থাকবে না। যৌবন একবার গেলে আর কখনো ফিরে আসবে না। এর জন্য আমার বন্ধুগণ, যুবকেরা, যুবকদেরকে লক্ষ্য করে বলছি, যুবকরা আমার দিকে লক্ষ্য করতে হবে। যুবকদেরকে বলছি, এই যৌবন আছে বলে যেইভাবে সেইভাবে জীবন পরিচালনা করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারবে, ওই যুবকের জন্য রাসূলুল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যুবককে আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে এসেছে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে অবস্থা এত ভয়াবহ হবে, বিশাল বড় সূর্যটা মানুষের মাথার সন্নিকটে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের মাথার মগজগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই দিন আশ্রয়ের জন্য মানুষ জায়গা খুঁজতে থাকবে, কোথায় যাব, সূর্যের আলো থেকে কিভাবে আশ্রয় নেওয়া যায়। সেই দিন মানুষ খুঁজবে কিন্তু কোনো ছায়া খুঁজে পাবে না। নবীজি বলেছেন, ওই দিন শুধুমাত্র একটা ছায়া থাকবে, তা হলো আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া সেই দিন আর কোনো ছায়া থাকবে না। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণী? তার ভেতরে 1 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেছেন, ওই যুবক, যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করলো, যৌবনে টেন্ডারবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, সন্ত্রাস করে নাই, ইয়াবার সঙ্গে মিশে যায় নাই, মদ জুয়ার সঙ্গে মিশে নাই, যৌবনটারে আল্লাহর ইবাদতে কাটালো। ফজরের আজান হয়েছে, মসজিদে এসে হাজির হলো, জোহরের আজান হলো, মসজিদে হাজির হয়েছে, আসরের আজান হলো, মসজিদে হাজির হয়ে গেল, মাগরিবের সাথে মসজিদে হাজির হয়ে গেল, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর গোলামি করলো। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবে। সেই দিন তাকে সূর্যের আলো স্পর্শ করবে না, তার শরীর থেকে কোনো ঘাম বের হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই ঘোষণা যুবকের জন্য, কারণ যৌবনকালে মানুষ কত অপকর্ম করে। আগেই বলছি, সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, খুন খারাপি করা, এরপরে মদ জুয়ার সঙ্গে মিশে যাবে, এগুলো সবগুলো যৌবনে হয়। আর যে এই যৌবনটারে কন্ট্রোল করে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, রাসূল বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন কঠিন সূর্যের তাপের শাস্তি থেকে আশ্রয় দিয়া আল্লাহ তার আরশে আজিমের ছায়া তলে তার জন্য আশ্রয়ের সুব্যবস্থা করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা, যৌবনে আল্লাহর ইবাদত চাই, যৌবনটাতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, নামাজের সাথে সম্পৃক্ত হয়ে যেতে হবে, দ্বীন ইসলামের সঙ্গে লেগে থাকতে হবে। জীবন হবে কল্যাণকর,
আর যদি না করে, কিছু কিছু এমন লোক আছে যাদের সঙ্গে চললে পরে কিছু টাকা পয়সা পাওয়া যায়, বই খাতা কলমের পরিবর্তে হাতের ভিতরে রিভলভার ধরায়া দেয়, হাতের ভিতরে বোমা উঠায়া দেয়, তোমারে দিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করাবে, তোমারে কিছু পয়সা করিও দেবে। তুমি মনে করতেছো খুব ভালো কাজ হচ্ছে। অপেক্ষা করো, এমন একটা সময় আসবে যেই নেতার পেছনে ঘুরেছো, নেতা তোমারে টাকা পয়সা দিয়া চা নাস্তা খাওয়ার সুযোগ করে দিয়া হাতে রিভলভার ধরায়া দিছে। যেই দিন তুমি ধরা পড়বা, নেতা সেই দিন এসির তলে বসে আরামে আরামে জীবন কাটাবে, আর তোমারে জেলখানায় পচে মরা ছাড়া তোমার জন্য আর কোনো পথ খোলা থাকবে না। আমার দেশের অনেক যুবকরা এটা বুঝে না। এমন নেতা বেছে নিয়েছে যেই নেতার চরিত্র হলো সন্ত্রাসের চরিত্র, মাদকের চরিত্র, অন্যায় অপরাধের সঙ্গে নেতা লেগে থাকে। আচ্ছা কন্ত, যদি নেতার চরিত্র ভালো না হয়, ওই নেতার কর্মী কি আর ভালো হবে? কথা বলেন, ওই নেতার কর্মী ভালো হবে? এজন্য নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন যার জীবনের চরিত্রের মাঝে বিন্দু পরিমাণ কোনো অপকর্ম ছিল না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডেকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, জীবনটাকে যদি কল্যাণকর করতে চাও, জীবনটাকে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, তাহলে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে আছে মানুষের জন্য শ্রেষ্ঠ আদর্শ। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্রে জীবনে কোনোদিন অপকর্ম আছে? নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? আর আমার দেশের নেতারা সকালে যা কয় বিকালে তার বিপরীতটা কয়, ঠিক না? আমাদের নেতাদের অবস্থা এত ভয়াবহ, মুখে এক অন্তরে আরেক। অথচ আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নেতৃত্ব দিয়েছেন, তিনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। তার সাহাবী, তার কর্মী হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত বেলাল, হযরত তালহা, হযরত জুবায়ের, এক একটার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, আমার এক একজন সাহাবী যেন আকাশের এক একটা নক্ষত্রের মতো। বলেন সুবহানাল্লাহ। এমন চরিত্র তারা রাসূলুল্লাহ থেকে নিয়েছেন। নেতা যেমন, কর্মীরাও তেমন হয়েছে। কিন্তু আজ আমাদের নেতাও খারাপ, আমাদের কর্মীরাও হচ্ছে খারাপ। এর জন্য যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, যৌবনে অনেক ধরনের অনেক রকম অপার আসবে, মাথায় কাজ করবে না। মনে রাখতে হবে, মাথাটা ঠান্ডা রেখে সামনে এগিয়ে যেতে হবে। যার তার কথায় সামনে আগানো যাবে না। যেখানে ইসলাম আমরা যাব সেখানে, যেখানে কোরআন আমরা থাকবো সেখানে, যেখানে ইসলাম নাই, কোরআন নাই, রাসূলুল্লাহর সুন্নাহ নাই, আদর্শ নাই, সেখানে আমরা যুবকেরা, এই যুবকরা কথা কয় না, যেখানে কোরআন নাই, সুন্নাহ নাই, যেখানে ইসলাম নাই, সেখানে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আমরা থাকবো যেখানে ইসলাম, যেখানে কোরআন, যেখানে আল্লাহ, যেখানে আল্লাহ রসুল, আমরা সেখানে আছি। আর যেখানে অপকর্ম আছে সেখানে আমরা নাই। মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। আমার বন্ধুগণ, এই গেল একটা। তাহলে যৌবনে আল্লাহর ইবাদত করলে যুবকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ায় আশ্রয় পাবে। দ্বিতীয় নাম্বার শোনেন, যৌবনে আমাদেরকে আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা হচ্ছে নামাজ। নামাজ এটা হচ্ছে এমন একটা ইবাদত যা একজন মানুষের গোটা জীবনকে পরিবর্তন করে দেয়। নামাজি ব্যক্তি, সে যখন নামাজ সঠিকভাবে আদায় করে, তাকে দিয়ে অন্যায় অপরাধ করানো যায় না। কারণ তার অন্তরের ভেতরে একটা জিনিস জাগ্রত হয় যে আমার প্রত্যেকটা কৃতকর্ম যিনি পর্যবেক্ষণ করছেন তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আচ্ছা, আমরা যখন নামাজে দাঁড়াই, পঞ্চ আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে। আচ্ছা, আমরা কি আল্লাহরে দেখি? কথা বলেন, আমরা কি আল্লাহরে দেখি? আমরা আল্লাহরে দেখি না, কিন্তু নামাজে যখন দাঁড়াই তখন জানি আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি আর আপনি যখন নামাজে দাঁড়ায় যাই, আমার ডানে বামে কে আছে সেই দিকে লক্ষ্য করার সুযোগ আমার নাই। নামাজে যখন দাঁড়ায় যায়, সামনে পেছনে তাকানোর সুযোগ নাই। কারণ এখন আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় আছি।
আমার আল্লাহকে খুশি করাটাই এখন আমার আর আপনার দায়িত্ব হয়ে যায়। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, এখন আমার দায়িত্ব হচ্ছে এমন কোনো কাজ করা যাবে না যেটা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। আচ্ছা, নামাজে কি কথা বলা যায়? আচ্ছা, মনে করেন নামাজে আপনার খুব একটা কথা বলার শখ হয়েছে, পাশে আপনার একজন বন্ধু আছে, কোনো একখান কথা আপনার মনে পড়ছে, আপনি কি আপনার বন্ধুরে ডাক দিয়ে বলবেন, বন্ধু এই কথাটা মনে পড়ছে, একটু শোন? বলবেন? বলা যাবে? কারণ আপনি জানেন এখন আল্লাহর সামনে দাঁড়ায় আছেন, এখন আল্লাহর ওয়ার্ডার কথা বলা যাবে না। আল্লাহ নামাজের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, ধৈর্যের ট্রেনিং হয়ে যায় নামাজের মাধ্যমে, শিক্ষা হয়ে যায় আল্লাহর গোলামি কেমনে করতে হয়। নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে চরিত্র কেমনে পরিবর্তন করতে হয়। পড়েন সুবহানাল্লাহ। আপনি যখন রুকুতে যান, ইমাম সাহেব গেছে রুকুতে, আল্লাহ আকবার, ইমাম সাহেব রুকুতে গিয়ে কি পড়ে? সুবহানা রাব্বিয়াল আযীম। কথা কয় না, কি পড়ে? সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, ইমাম আযীম পড়ে, আপনারা আলা পড়েন নাকি? কি পড়েন? আযীম। আচ্ছা, ইমাম সাহেব রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়লো 3 বার, আপনার হয়ে গেছে 7 বার। ইমাম সাহেব উঠার আগে কি আপনি উঠতে পারবেন? উঠেন। কেন উঠেন না? কারণ আপনি জানেন ইমামের আগে যদি আপনি মাথা উঠান তাইলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন ধৈর্যের শিক্ষা, নামাজের মাধ্যমে ধৈর্যের শিক্ষা হয়ে যাচ্ছে। তুমি চাইলে তোমার মতো চলতে পারো না, তোমার বিপদ আসুক, মুসিবত আসুক, রুকুতে ঠাইকা, সেজদায় ঠাইকা তুমি যখন ইমামের আগে উঠতে পারো না, শিক্ষা গ্রহণ করো। জীবনের কোনো জায়গায় হাই হুতাশ করা যাবে না, বিপদ মুসিবত আসলে অস্থির হয়ে যাওয়া যাবে না। ধৈর্যের সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। যেখানে ধৈর্য আছে সেখানে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কম সেজদায় গেলে আল্লাহ মিলে না? কথা কয় না, সেজদায় আল্লাহ মিলে না? সুবহানাল্লাহ। কম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, ও দুনিয়ার মানুষেরা সেজদা দাও আর আল্লাহর নিকটে চলে যাও। বান্দা যখন সেজদায় যায়, মানুষ মনে করতেছে আমি টাইলসের উপরে সেজদা দেই, নামাজের বিছানার উপরে সেজদা দেয়, মাটির উপরে সেজদা দেয়। আসলে সে মাটির উপরে সেজদা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখন সেজদায় যাও তখন তুমি আল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা সেজদায় যাবা, সেজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। কারণ বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর সাথে বান্দার আর দূরত্ব থাকে না। সেজদায় গেলেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যায়। এজন্য সেজদায় বেশি বেশি দোয়া করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মাধ্যমে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। নামাজে দাঁড়ায় আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যে কথা বলে আপনি কি শোনেন? কথা বলে না, শোনেন? আল্লাহ কথা বলে। সুবহানাল্লাহ। কম হাদিসের ভেতরে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা তুই তো আমার প্রশংসা করলি। আমাদের সেই কান নাই, আমরা শুনতে পাই না, আমাদের ওই চোখ নাই, আমরা দেখতে পাই না। তবে বিশ্বাস রাখতে হবে, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। কোন আপনি যখন পড়েন আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা তুই তো আমার দয়ার কথা স্বীকার করেছিস, আমার বিশালতার কথা প্রকাশ করেছিস, আর কি বলতে চাস? এবার আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানজাদানি আব্দি, আমার বান্দা তুই আমার বড়ত্বের কথা স্বীকার করলি। আমরা এবার বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দা এটা তো আমার আর তোর সঙ্গে একটা সম্পর্ক স্থির হয়েছে, আমি তোর রব, তুই আমার গোলাম। সুবহানাল্লাহ। আমার আর তোর সাথে একটা কানেক্টেড সম্পর্ক, একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, আর কি বলতে চাস? এবার আমরা বললাম
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো যারা ছিল তোমার প্রতি সন্তুষ্ট, তুমি ছিলে যাদের প্রতি সন্তুষ্ট, সেই মুস্তাকিমের পথে যারা পরিচালিত হয়েছে তাদের পথে তুমি আমাকেও পরিচালিত করো। পড়েন সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা ছিল দুর্ভাগা, হতভাগা, পথভ্রষ্ট, যাদের প্রতি তোমার অভিশাপ লানত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাকে পরিচালিত করো না। আপনি যখন এই কথা বলেন, আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা এতক্ষণ পর্যন্ত যা বললি আমি আল্লাহ তোর সব কবুল করে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা শেষ করার সঙ্গে সঙ্গে আসমানে একদল ফেরেশতা আপনার সাথে পড়ে আমিন। এই জন্য রাসূল বলেছেন, ইমাম যখন পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা পড়ো আমিন। কারণ তোমাদের আমিন আর আসমানের ফেরেশতার আমিনের সঙ্গে যদি মিলে যায়, আল্লাহ পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমার দেশে আমিন নিয়েও মারামারি আছে, আস্তে পড়বো না জোরে পড়বো, এই নিয়ে একটা মারামারি আছে না, একটা ফিতনা ফাসাদ আছে না, যেখানে যেমন আপনি আস্তে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও আল্লাহ শোনে। যেখানে আস্তে বলার নিয়ম আছে সেখানে আস্তেই বলেন, আপনি আস্তে বলতে অভ্যস্ত। আল্লাহ শুধু এমন নন যে তিনি জোরেরটা শোনেন আস্তেরটা শোনেন না, এরকম নন। আল্লাহ আপনার অন্তরে কি আছে তিনি তাও জানেন। সুবহানাল্লাহ বললেন না? আপনার অন্তরে কি আছে তিনি তাও জানেন। তো সুতরাং আপনি আস্তে বললেও আল্লাহ শুনবে। এখন নতুন করে জোরে সোরে বইলা মসজিদের ভেতরে হট্টগোল বাঁধায় দেয়, কেউ কেউ কয় জোরে না বললে নামাজ হবে না, না এই জাতীয় কথা বলা যাবে না। এগুলো হচ্ছে সমাজের ভেতরে ফাসাদ তৈরি করা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি যেই কথা বলতে চেয়েছিলাম, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যা আপনার গোটা জীবনটারে পরিবর্তন করে দিবে। আপনাকে আল্লাহর সঙ্গে নামাজ সম্পর্ক তৈরি করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা উম্মতের জন্য নামাজ দিয়েছেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত দিলেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন রাসূলুল্লাহ আসতেছে, প্রতিমধ্যে দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সঙ্গে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে কি দিয়েছে? রাসূলুল্লাহ বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, জান আল্লাহরে গিয়া বলেন কমায়া দিতে। রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায়া দিলেন, থাকলো কত? 45। আবার এসে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, কত কমাইছে? কয় যে 50 থেকে 5 কমায় দেওয়া হয়েছে। কয় যে এই 45 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না, যান আরো কমায় আনেন। কমাতে কমাতে আসলো 5 ওয়াক্ত। কত ওয়াক্ত? এখন মুসা আলাইহিস সালামের সঙ্গে আবার রাসূলুল্লাহ সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব কত ওয়াক্ত নিয়ে এলেন? নবীজি বললেন 5 ওয়াক্ত নিয়ে এসেছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যান আবার ফেরত যান, আল্লাহকে গিয়া বলেন তিনি যেন আরো কমায়া দেয়, কারণ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারবে না। নবীজি বললেন, মুসা, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি বারবার কমায় আনতে বলেন, আমার লজ্জা করে, আমি আর যেতে পারি না, কয়বার আমি আল্লাহর কাছে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি মন খারাপ করবেন না, টেনশন করবেন না, আমি কিন্তু 50 ওয়াক্তই বাজেট করেছি, আমার সিদ্ধান্ত যা হয় তার কোনো পরিবর্তন হয় না। নবী শুনেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তারে 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। সিদ্ধান্ত যা হয়েছে তাই হবে, কম হবে না। পড়বে 5, আমি দেব 50। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ এলেন, উম্মতের কাছে ওয়াজ করলেন। উম্মতরে বললেন, উম্মতেরা, আমি মেরাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত গিয়েছি। শোনো, তোমরা যদি নামাজ আদায় করো, নামাজে দাঁড়াও, তোমাদের সঙ্গে মেরাজ করার জন্য ডাইরেক্ট আল্লাহ উপস্থিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
এজন্য রাসূল বলেছেন as-salatu mi'rajul মুমিনিন, মুমিনের জন্য নামাজ হচ্ছে মেরাজ। মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুমিনের সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি আদায় করা যায়, এটা যুবকদের জন্য এই নসিহত, বৃদ্ধদের জন্য এই নসিহত, এবং যারা বাইরে শুনছে নারী এবং পুরুষ সবার জন্য একই রকম নসিহত। নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরিতে ঢুকে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তার ঈমান চলে যায়। আমার বন্ধুগণ, এজন্য নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। আর নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যা আপনার চরিত্রকে পরিবর্তন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষেরা, নামাজ শুধু নামাজই নয়, নিশ্চয়ই এটা এমন একটা ইবাদত, কেউ যদি নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, এই নামাজ তাকে জাগতিক সকল প্রকারের অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াতা যা আছে সকল প্রকারের পাপাচার থেকে নামাজ তার হেফাজত করে আল্লাহমুখী বানায় দেয়। নামাজ যদি সঠিকভাবে হয়। এখন অনেকে বলে, হুজুর মানুষ তো এমনও আছে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে জানাও করে, নামাজও পড়ে সগলখুরি করে, নামাজ পড়ে সন্ত্রাস করে, নামাজ পড়ে ইয়াবা খায়, নামাজ পড়ে মরজুয়ার সাথে সম্পৃক্ততাও আছে। এইরকম মানুষও আছে না নাই? তাহলে এখন নামাজ যে সকল প্রকারের পাপাচার থেকে বিরত করে, কথার সঙ্গে তো আর কাজের সঙ্গে মিলল না, এরকম প্রশ্ন দাঁড়াতে পারে। আমার বন্ধুগণ, এই প্রশ্নের একদম খোলামেলা জবাব হলো এই, যার নামাজ তারে পাপাচার থেকে ফিরাতে পারে নাই, যার নামাজ তাকে সিনেমা থেকে ফিরাতে পারে নাই, যার নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরাতে পারে নাই, যার নামাজ তাকে মজুয়া থেকে ফিরাতে পারে নাই, যার নামাজ তাকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরাতে পারে নাই, বুঝতে হবে তার নামাজ নামাজের মতো হয় নাই। কথা বুঝতে পেরেছেন? যে নামাজ নামাজের মতো হয় না, ওই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরাতে পারে না। নামাজ যদি নামাজের মতো হয়ে যায়, ওই নামাজি ব্যক্তিকে সিনেমার আড্ডায় নেওয়া যাবে না, গানের আড্ডায় নেওয়া যাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ডে তাকে ব্যবহার করা যায় না। এর জন্য আমাদেরকে হতে হবে নামাজি। আমাদেরকে কি হতে হবে? সবাই বলেন, আমাদেরকে কি হতে হবে? নামাজি হতে হবে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, নামাজ যদি আপনার ঠিক থাকে, দুনিয়াও কল্যাণ পাবেন, পরকালেও মুক্তি পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু নূরুন, নামাজ হবে অন্ধকার কবরের আলো। কবরে কোনো আলোবাতি আছে? সঙ্গী সাথী আছে? যদি নামাজ যদি ঠিক থাকে, অন্ধকার কবরকে যিনি আলোকিত করে দেবেন তিনি কে? এজন্য আমাদের নামাজ এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে খুব গুরুত্বশীল হতে হবে, যত্নশীল হতে হবে। নামাজের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় মালাকুল মউত রাসূলুল্লাহর কাছে হাজির। শেষ বেলায় নবীজি তার কন্যা সন্তানদের কথা বলেন নাই, আপনজনদের কথা বলেন নাই। শেষ কথাটা ছিল আকিমুস সালাহ, নামাজ। শেষ কথা কি ছিল? নামাজ। নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নামাজ যদি ঠিক থাকে, জীবন পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমাদের সকলের নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পড়ুন আমিন। এই গেল কয়টা? দুইটা। 3 নাম্বার, আমাদেরকে ফিরে আসতে হবে নির্লজ্জতা, বেহায়াপনা থেকে। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আজকে আমার দেশে চরিত্রের দারুণ অবক্ষয় হয়েছে। জেনা, ব্যভিচার, পরকীয়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে জেনা ব্যভিচার হচ্ছে, ঘরে ঘরে। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ঘরের ভেতরে ভাই থাকে বিদেশে, বউ থাকে ঘরে, ঘরে একখান দেবর আছে, দেবরের সাথে ভাবির সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক, মারাত্মক পরকীয়া শুরু হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, প্রতি ঘরে ঘরে জানা হবে, প্রতি ঘরে ঘরে জানা হবে। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঘরে ঘরে জানা শুরু হয়েছে। আশ্চর্য হয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। মোবাইল, ফেসবুক খোলার পরে দেখা যায়
বাপ তার মেয়েকে দর্শন করছে। আস্তাগফিরুল্লাহ, এর চাইতে জঘন্যতম পাপাচার আর কি হতে পারে? বাপ তার মেয়ের সঙ্গে জানায় লিপ্ত হচ্ছে। মেয়ের জামাই তার শাশুড়ির সঙ্গে জানা করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার এমন সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা, মেয়ে যেই ছেলের সাথে প্রেম করতেছে একই ছেলের সাথে মা আবার পরকীয়া করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এর চাইতে জঘন্য পাপাচার আর কি হতে পারে? আর আমাদের যুবকদের অবস্থা তো এখন অত্যন্ত ভয়াবহ। মোবাইলে সেটিং, আরো আছে ডেটিং, সাথে আরো কত কি হাবি যাবি। ওরা মোবাইলে যা যা জানে আমরা তা জানিও না। যুবক বন্ধুরা, যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলছি, এই লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে অত্যন্ত গুরুত্বশীল হতে হবে। আল্লাহ তাআলা তোমাকে যৌবন দিয়েছেন, শক্তি সমৃদ্ধশালী করেছেন, আবার এটার হিসাবও কিয়ামতের দিন না হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া একজন ব্যক্তি এক কদম পা নাড়াচাড়া করার ক্ষমতা রাখে না। আল্লাহ নবী বলেছেন, ক্বালা লা তাযুলু কদম ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন বান্দা আল্লাহর সামনে এক কদম পা নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। কয়টা? 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। আমি যে তোমার একটা জীবন দিয়েছে, গোটা জীবন কিভাবে পরিচালিত করছো, হিসাব দাও। দিতে পারবেন? দেওয়া সম্ভব? আরে গতকাল যে আপনি কি কি করছেন আজকে জিজ্ঞেস করলে বলতে পারবেন না। আজকে সকালবেলা আপনি কি কি কাজ করছেন, এমনও মানুষ আছে সকালেরটাও বলতে পারবে না, বিকালেরটাও বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা আন উমরিহি ফিমা আফনাহু, গোটা জীবনের হিসাব নেবেন। তোমার যে 40, 50, 60, 70, 80 বছর, 100 বছরের হায়াত দিছি, এই গোটা জীবন কিভাবে পরিচালনা করছো আমার কাছে হিসাব দাও। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করা হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আমি যে তোমার একটা যৌবন দিলাম, যৌবনটা কিভাবে অতিবাহিত করেছো, যৌবনের হিসাব যিনি নেবেন বলেন তো দেখি তিনি কে? এই যে যৌবন পায়া পরকীয়া করবেন, প্রেম প্রীতি ভালোবাসা করবেন, অবৈধ মেলামেশা করবেন, যিনি পাকড়াও করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, যিনি পাকড়াও করবেন তিনি কে? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। আল্লাহ সুযোগ দেন, ফিরে আসো। ফিরে যখন আসে না তখন আল্লাহ এমন ভাবে পাকড়াও করে, তখন পালানোর আর কোনো পথ থাকে না। আজকের এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে পাকড়াও করছিল। মুহররমের এই 10 তারিখে আল্লাহ ফেরাউনকে পাকড়াও করছিল, আর মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ মুক্ত করছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা যখন ফেরাউনকে পাকড়াও করছে তখন ফেরাউন কি বলছিল জানেন? আল্লাহ পাক বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ কয়, আমি যখন ফেরাউনকে যখন ধরলাম, বনি ইসরাইলকে যখন সমুদ্র পার করায় দিলাম, সমুদ্রের ভেতরে ফেরাউন আর তার ছেলেবেলা যা আছে সবগুলোরে পাকড়াও করছিলাম, তখন ফেরাউন বলতেছে, হাত্তা ইদা আদরাকাহুল গারাক, যখন সে পাকড়াও হয়ে গেছে পানির ভেতরে, তখন সে বলতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমি বললাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন হয়ে গেছি, আমি আত্মসমর্পণকারী হয়েছি। আল্লাহ জবাব দিলেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর পূর্বে তো ছিলি জালেম, এর পূর্বে তো ছিলি পাপাচারী, এখন আসছিস
এখন যখন আমি পাকড়াও করছি, এখন কস ফিরে আসছি, আল্লাহ কয় এখন আর তোর তাওবা কাজে লাগবে না। সুতরাং প্রিয় বন্ধুরা, যুবকেরা, তোমাদেরকে বলছি এখনই সময় ফিরে আসো, এখনই সময় নিজের লজ্জাস্থানের হেফাজত করো, এখনই সময় চরিত্রের হেফাজত করো। চরিত্র যদি হেফাজত করতে না পারো, আল্লাহ যখন ধরবেন তখন বাঁচার আর কোনো পথ খোলা থাকবে না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার দুই সওয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ তার জিহ্বার হেফাজত করতে পারবে এবং দুই রানের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার যে মেয়ের পিছনে তুমি ঘুরে বেড়াও, দুনিয়ার যে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের গেটের সামনে দাঁড়ায় প্রেম ভালোবাসার নিবেদন জানাচ্ছ, যেই মেয়ে দেখে তুমি এত পাগল হয়ে যাচ্ছ, আল্লাহ তাআলা বলছেন যদি তুমি আল্লাহরে খুশি করতে পারো, এর চাইতে কয়েক হাজার গুণ সুন্দরী নারী একটা না, জান্নাতে আল্লাহ তোমাকে 72টা দান করবে। সুবহানাল্লাহ। কতটা দেবেন? 72টা। দুনিয়ার যাদের পেছনে ঘুরতেছ এগুলো কিছুই না। আল্লাহ যেটা দিবেন ওটারে 7টা যদি 70টা যদি কাপড় পরিধান করানো হয়, স্বর্ণ অলংকার দিয়ে ঢেকে দেওয়া হয়, ভেতরে হাড়ের ভেতরে যে মগজা আছে, মগজা পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারো, এরপরে জিহ্বার যদি হেফাজত করতে পারো, আমি রাসূল তোমার জন্য জামিনদার হলাম, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই গেল কয়টা? 3টা। 4 নাম্বার বলি। 4 নাম্বার হচ্ছে অবশ্যই মাদক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মাদক, মাদক বুঝেন তো? মাদক মানে খালি মদ, ইয়াবা না, সিগারেটটাও মাদকের আওতায় পড়ে। পড়ে না হুজুর? সিগারেটও মাদকের আওতায় পড়ে, এটাও নেশা। হ্যাঁ, এটাতে জাহান্নামের সব উপকরণ আছে। জাহান্নাম হবে আগুনের তৈরি, এটাতে আগুনও আছে। জাহান্নাম হবে ধোয়া, এটাতে ধোয়াও আছে। তো এটাতে আর নাই কি? দুর্গন্ধ, সেটাও আছে। জাহান্নামের 3টা উপকরণ, 3টাই আছে এই সিগারেটের ভেতরে। কিছু কিছুতে এমন আছে, এমন সিগারেট খায় ওর কাছে গেলে বমি বের হয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, ও ঘরে গেলে তার স্ত্রী কেমনে তার সঙ্গে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্রের জন্য দুশ্চরিত্র পুরুষ হয়, দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্রা পুরুষ, আবার দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্রা নারী। খারাপের জন্য খারাপ মিলে, ভালোর জন্য ভালো মিলে। এমন পরিবেশ পরিস্থিতি হয়েছে, এমনও আছে এখন দেখা যায় প্রকাশ্যে মেয়েরা পর্যন্ত, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে এরকম মেয়েরা প্রকাশ্যে সিগারেট টানতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কোথায় যাচ্ছি? এর জন্য মাদক থেকে ফিরে আসতে হবে। মাদক একটা পরিবার ধ্বংস করে দেয়, মাদক একটা সমাজ ধ্বংস করে, মাদক রাষ্ট্র ধ্বংস করে দেয়। তুমি নিজে মাদক সেবন করতেছো, একজনের বদনাম নয়, যে মাদক খায় তার কারণে তার বাপেরও বদনাম, সমাজেরও বদনাম। এলাকায় যদি একটা যদি মাদকাসক্ত থাকে, ওই একটার কারণে পুরো এলাকার মানুষের বদনাম হয়ে যায়। ওই এলাকায় এরকম একটা মদ খোরাস, অমুক বাড়িতে এরকম একটা মদ খোরাস, অমুকের ঘরে এরকম একটা মদ খোরাস। এজন্য মাদকের ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে। মাদক এমন একটা জিনিস যা তোমার চরিত্র নষ্ট করছে। আল্লাহ তাআলা মাদকের ব্যাপারে কোরআনুল কারীমে কঠিন কথা বলেছেন। মদকে আল্লাহ তাআলা 3 ধাপে নিষিদ্ধ করেছেন। কয় ধাপে? সবাই বলেন কয় ধাপে? 3 ধাপে। সর্বশেষ যেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে মদ নিষিদ্ধ হয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কথা কার? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয় মদ, জুয়া এবং লটারি। কয়টা? সবাই বলেন কয়টা? মদ,
জুয়া এবং লটারি। এই তিনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের নিকৃষ্ট কাজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, সাথে আরেকটা হলো মূর্তি। কয়টা হলো? চারটা। এক মদ, দুই জুয়া, তিন লটারি দ্বারা ভাগ্য গণনা করা, চার মূর্তি বানানো বা মূর্তির উপাসনা করা। এই চারটার ব্যাপারে আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো খালি শয়তানের কাজ না, শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে পরিপূর্ণভাবে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হবে। এই মদ জুয়ার সাথে যারা সম্পৃক্ত থাকে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মদ জুয়া মানুষকে সন্ত্রাস বানায়, মদ জুয়া মানুষদেরকে আল্লাহ বিরোধী বানায়। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। শোনো দুনিয়ার মানুষেরা, ইন্নামা ইউরিদুশ শাইতান, এই শয়তান তোমাদেরকে মদ জুয়ার সাথে সম্পৃক্ত করে তোমাদের কি ক্ষতি করে দেয় শোনো। আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর, এই শয়তান মদ জুয়ার মধ্য দিয়া তোমাদেরকে পরস্পরের শত্রু বানায়। যারা মদ জুয়ার সাথে সম্পৃক্ত দেখবেন এদের বহু দল আছে, এই বাহিনী সেই বাহিনী, এই গ্রুপ সেই গ্রুপ। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে যখন বনিবনা হয় না, দেখবেন ওরাই আবার আরেকটারে পুলিশে ধরায় দেয়। গত কিছুদিন আগের একটা ঘটনা বলি। আমি রাত অনুমানিক 11টার দিকে আমার ওইখানে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, দেখলাম যে কিছু যুবক সেখানে উপস্থিত। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কই যে হুজুর ইয়াবাখোর একটারে ধরছে। বললাম যে ইয়াবাখোরটা কই দেখি তো। যাই দেখি যে চেহারা টেহারা খুব সুন্দর। মাশাআল্লাহ, আপনার চেহারা এত সুন্দর, আপনি ইয়াবা খাইলেন কে? তো সে জবাব দিতেছে আমি একা করি নাই, বনিবানা হয় নাই দেখে আমার ধরায় দিছে। বনিবানা হয় না দেখে ওরা আমার ধরায় দিয়ে ওরা পালায় গেছে। আল্লাহ তাআলা বলেছেন যারা মদ জুয়ার সাথে সম্পৃক্ত হয়, এই মদ জুয়ার মাধ্যমে শয়তান একে অপরের শত্রু বানায় দেয় এবং কি করে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান মদ জুয়ার মধ্য দিয়ে মানুষদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় এবং নামাজ থেকে তাদেরকে গাফেল বানায় দেয়। আচ্ছা এবার কন্ত দেখি আল্লাহর এই কথাগুলো সত্য না মিথ্যা? যারা মদ জুয়ার সাথে সম্পৃক্ত এদের নামাজ আছে? এদের আল্লাহ খোদা আছে? এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নামাজ নাই, কালাম নাই, ভালো কথাও এদের মুখে নাই। এ মনে করে যে তার সঙ্গে যদি কেউ যদি একটু যাওয়ার সময় তার দিকে একটু তাকাইছে, আমার ক্ষতি করতে চায়। ঠিক কিনা? মানে ওর দিকে তাকাইলেও দোষ। আল্লাহ তাআলা বলছেন শয়তান এই মদ জুয়ার মধ্য দিয়ে মানুষকে এমন ভাবে এমন এক চক্রান্তের ভেতরে ঢুকায়া দেয়, সে মনে করে যে পৃথিবীর সব তার শত্রু। তার অন্তরের ভেতরে শয়তান এটা ঢুকায়া দেয়। এর জন্য আমার বন্ধুগণ, যুবকেরা, মদ জুয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চরিত্র গঠন করার জন্য মদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? সবাই বলেন সম্পর্ক থাকবে। জুয়ার সাথে আমাদের সম্পর্ক থাকবে, ইয়াবার সাথে আমাদের সম্পর্ক থাকবে। মদ জুয়া ইয়াবার সাথে যারা সম্পৃক্ত হবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, সে আমার ভাই হোক, বাপ হোক, সে যা ইচ্ছে তাই হোক, সেই যত বড় নেতা হোক, আমার নেতাও যদি মদ পান করে আমি ওই নেতার সাথে নাই। আমার বাপও যদি মদ পান করে আমি তার সাথে নাই। কথা কি বুঝাইতে পারলাম? অর্থাৎ অন্যায় অপরাধ যেখানে আমরা নাই, আমরা থাকবো সেখানে যেখানে কোনো অন্যায় নাই, অপরাধ নাই। মানুষ যেখানে সুশৃঙ্খল কোরআন সুন্নাহ মেনে চলে, আমরাও সেখানে যাব, সেখানে থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার এই কথাগুলো থেকে আপনারা কষ্ট পাচ্ছেন? সুতরাং প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার আব্বা আপনার পেছনে অনেক কষ্ট করে, অনেক অর্থ ব্যয় করে আপনাকে একজন মানুষ বানাতে চায়। কোন বাপ রিক্সা চালায়, বদলা দেয়, ও চায় না তার ছেলেটা তার মতো রিক্সা চালাক। বাপ চায় না তার ছেলেটা বদলা দেখ। বাপ চুরি করে হলেও চায় যে তার ছেলেটা মানুষ হোক। বাপ কিন্তু চুরি করে, চায় না যে ছেলে চোর হোক।
কিন্তু আজকে আপনি সেই বাবার অর্থ নিয়ে মদ, গাঁজা, হিরোইন, নেশার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। আপনি কি জানেন আপনি কত বড় অপরাধ করছেন? এর জন্য যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, চরিত্র গঠন করার জন্য তোমাদেরকে মদ, জুয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া যাবে না। যে সিগারেট খেলে হয় কি? আরে সিগারেট খেলে হয় কি মানে শুরু তো সেখান থেকে। এই জন্য ছোট থেকে সবসময় বড় হয়। এর জন্য ছোটটার সাথেও সম্পৃক্ত হওয়া যাবে না। অনেকে বলে যে সিগারেট খাওয়া মাকরু। মাকরু বুঝেন তো? একটা মাসালা তৈরি করছে, কে যে এই মাসালা বাইর করছে আল্লাহ ভালো জানে। সিগারেট খাওয়া মাকরু। আমি যদি বলি সিগারেট খাওয়া হারাম এবং প্রমাণ করে দেই, তাইলে আপনারা আজ থেকে আর সিগারেট খাবেন না, এরকম ওয়াদা করলে বলবো সিগারেট খাওয়া যে হারাম এটা প্রমাণ করব? কথা বলে না, প্রমাণ করে দেব। আচ্ছা কোন তো সিগারেটের গায়ে এই শব্দটা লিখা আছে কিনা? সিগারেট ধূমপান মৃত্যু ঘটায়, এই শব্দটা লিখা আছে? আচ্ছা, একই শব্দটা বিষ, যেখানে বিষ প্রয়োগ করা হয় ওই বিষের বোতলেও একই শব্দ আছে না নাই? বিষ পানে মৃত্যু ঘটে, বিষ পানে মৃত্যু ঘটে। সিগারেটের গায়েও একই শব্দ লিখা আছে, ধূমপানে মৃত্যু ঘটে। তার মানে দুইটা জিনিসই একই রকম। একটা ধীরে স্থিরে আপনাকে আস্তে 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 মৃত্যুর দিকে নিয়ে যায়, আর একটা দ্রুত আপনাকে মুহূর্তের ভেতরে মৃত্যুর কোলে ঠেলে দেয়। একটার কাজ হয় ধীরে স্থিরে, আরেকটার কাজ হয় দ্রুত বেগে। তো যেটা দ্রুত হয় ওইটারে আমরা বলি বিষ, আর যেটা আস্তে আস্তে কাজ করে ওইটার নাম সিগারেট। সিগারেট খেলে ফুসফুসে ক্যান্সার হয়, আর ক্যান্সারের এখনো পর্যন্ত সঠিক কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। তার মানে ক্যান্সার মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা কম না বেশি? এখন সিগারেট খাওয়ার কারণে যদি আপনার মৃত্যু হয়, তাইলে তো আপনি নিজে নিজে সিগারেট খাইয়া আত্মহত্যা করে মরলেন। এবার বলেন, বিষ খায়া কোনো মানুষ যদি মরে, বিষ খাওয়া মানুষ মরার পরে সেই মৃত মানুষের জানাজা মসজিদের ইমাম সাহেব পড়ায়? কেন পড়ায় না? কারণ সে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা রাসূলুল্লাহ পড়ান নাই, এই জন্য ইমাম সাহেব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়াবে না। হ্যাঁ, আত্মহত্যা করে মরছে, তার পরিবারের লোকেরা মুসলমান হিসেবে তার জানাজা দিয়ে তারে দাফন করবে, তবে সেখানে মসজিদের সম্মানিত ইমাম সাহেব যাবে না। গেলে কি হবে? উদ্বুদ্ধ হবে, অমুক আত্মহত্যা করছে, অসুবিধা কি? আমাদের মসজিদের ইমাম সাহেব তো তার জানাজা পড়াইছে, আমার ভাই আত্মহত্যা করছে, এখন ইমাম সাহেব পড়ানো লাগবে। এই জন্য রাসূলুল্লাহ আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার ইমামতি করেননি। এবার আসুন, এখন আপনি সিগারেট খাওয়ার কারণে আপনার ফুসফুসে ক্যান্সার হলো, আর সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনি মরলেন, তাইলে বিষ খাওয়া ব্যক্তি আর আপনার ভেতরে কোনো ব্যবধান আছে? দুইজনের মৃত্যুই একই রকম, আত্মহত্যা হয়েছে, কিন্তু আপনার জানাজা পড়ানো জায়েজ নাই। এবার বলেন তো, সিগারেটটা কি মাকরু হইল না হারাম হইল? তাহলে আজ থেকে যারা সিগারেটের সাথে সম্পৃক্ত আছেন, আজ থেকে সিগারেট চিরতরে নিজের জীবনের জন্য হারাম করে দেন। আজ থেকে আর সিগারেট খাবো না। এই গেল কয়টা? চারটা। 5 নাম্বার সর্বশেষ যেটা, সেটা হলো আমরা সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হব না। সন্ত্রাস মানে কি? সন্ত্রাস মানে হলো জুলুম করা, মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, জোর জবরদস্তি করা, এটাকে বলে সন্ত্রাস। এটাকে কি বলে? সন্ত্রাস। এই সন্ত্রাস যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আর সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত হয় তাদের জন্য কঠিন আযাবের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মানুষদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দেন। এমন একটা দিন আসবে, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। যারা সন্ত্রাস করে, ত্রাস সৃষ্টি করে, ভীত সন্ত্রস্তি তৈরি করে, মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, ওদেরকে শোনা দেন কিয়ামতের ময়দানে তাদের অবস্থা এত ভয়াবহ হবে, আযাবের ভয়ে তাদের কণ্ঠের কাছে, তাদের গলদেশে ভেতর থেকে রুটা বেরিয়ে চলে আসবে। রুটা তাদের কণ্ঠগত হবে, মনে হবে যেন এখনই জীবন বের হয়ে যায়। অবস্থা এত ভয়াবহ হবে যারা সন্ত্রাস করে। সন্ত্রাস কত মারাত্মক! গতকালকের একটা ঘটনা, রায়পুরে একই পরিবারের 4 জনকে জবাই করে দিয়েছে এক যুবক। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রকাশ্য অহরহ এগুলো হচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ঢাকাতে একটা ঘটনা দেখলাম, বাপের সামনে
বাপের হাত থেকে মেয়েকে ছুড়ে আরেকজন টেনে নিয়ে যাচ্ছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। এই কাজ যারা করে তারা সন্ত্রাস। এরপরে দেখলাম একজন মানুষকে প্রকাশ্যে, শুধু তার মৃত্যু নয়, মৃত্যু নিশ্চিত করার জন্য প্রথমে তাকে বুকের উপরে পাথর মারা হলো। এই মানুষের মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য আবার বুকের উপরে মানুষ উঠে লাথি মারতেছে আর লাফঝাপ দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সন্ত্রাস যারা করছে কিয়ামতের দিন তাদেরকে ধরা হবে। অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করছে কিয়ামতের দিন তাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের সিলটা নিয়ে আসো, যেটা চিরস্থায়ী সিল মোহর মেরে দেওয়া হবে, এরা আর জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। কিয়ামতের দিন অন্যায়ভাবে যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তিও উঠবে, যিনি জুলুম করে মানুষ হত্যা করলেন সন্ত্রাসও উঠবে। সে কিয়ামতের দিন যারে হত্যা করা হয়েছে সেই মানুষটা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, আমার বাড়িতে আমার স্ত্রীকে বিধবা করা হয়েছে, ছোট্ট বাচ্চা আমার কাছে আবদার করেছিল, বাবা বাজার থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবা, চিপস নিয়ে আসবা। এই সন্ত্রাস তারে আমি কতবার বলেছি, বাড়িতে আমার ছোট্ট বাচ্চা অপেক্ষা করতেছে, বাচ্চার জন্য হাতে আমার চকলেট আছে, দেখো আমার বাচ্চাটার কাছে আমাকে যেতে দাও। আল্লাহ সে আমার কোনোভাবেই ছেড়ে দেয় নাই, ও আমার উপরে আঘাত করেছে, আমার হত্যা করেছে, আমার সন্তান তার ইয়াতীম বানাই দিল, আমার স্ত্রীকে বিধবা বানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওর কপালের ভিতরে জাহান্নামের সিল মোহর মেরে দাও, জীবনে আর কোনোদিন সেই জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ, এইভাবে যারা অন্যায়ভাবে দুনিয়ায় মানুষকে হত্যা করতেছে ওদেরকে দুনিয়াও শাস্তি দেওয়া হয়, জেল জুলুমের শিকার হয়ে যায়, দুনিয়াও সে শান্তিতে থাকতে পারে না। যেই ছেলেটা 4 জন মানুষকে, জীবন্ত মানুষের গলার ভেতরে ছুরি চালায় দিল, জবাই করলো, আমার বন্ধুগণ মানুষ উত্তেজিত হয়ে তার উপর আক্রমণ করলো, মারধর করলো, পুলিশ তারে ধরে নিয়ে গেল। এখন বেঁচে আছে না নাই তা আল্লাহই ভালো জানে। দুনিয়াও গেল, আখিরাতও গেল, পরকালও গেল। মরে গেছে, মরে গেছে। ও আবার অমুসলিম, হিন্দু। তবে মুসলমানরা যে এরকম অপরাধ করছে না এটাও বলা যাবে না। এমন অপরাধ সংগঠিত হচ্ছে। গত 2 দিন আগের আরেকটা ঘটনা, মসজিদের ইমাম সাহেবের লাশ ঝুলতেছে মসজিদের ভেতরে, এরকম ঘটনাও আমরা দেখেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমরা যাচ্ছি কোথায়? আমাদের তো গন্তব্য এটা না। আমাদের গন্তব্য তো ছিল কোরআন, আমাদের গন্তব্য তো ছিল রাসূলুল্লাহর সুন্নাহ। আমরা যাচ্ছি কোন দিকে? আমরা কাদের পেছনে ঘুরছি? আমরা কাদেরকে নেতা বানালাম? কাদেরকে খুশি করার জন্য এই কর্মকাণ্ড আমরা করছি? ওরা যদি খুশি হয় আল্লাহ অসন্তুষ্ট হবেন। আল্লাহকে অসন্তুষ্ট করে আমি আমার বাপেরও খুশি করতে পারি না, ঠিক কিনা? আল্লাহকে অসন্তুষ্ট করে বাপেরও খুশি করা যাবে না। এজন্য আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার যত রকমের অপকর্ম আছে, বেয়াপনা আছে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন।